ফকিন্নির পোলা লাত্তি মেরে গেম থেকে বাইর কত কুত্তার বাচ্চা কে মারছল মার শুয়োরের বাচ্চা। ওই হারামজাদের আমি সামনে পাইলে একটা এমন একটা চটকানি মারবো ধরে পিড়াবো বুঝছো? তাই নাকি? ওই শুয়োরের বাচ্চা আমাকে মারতে চায়। গাইস, বাংলাদেশে ফ্রি ফায়ার কন্টেন্টের মধ্যে কিন্তু অনেক ইউটিউবার আছে, বাট তোমরা কি জানো তাদের মধ্যে সেরা 10 জন ইউটিউবারকে? হ্যাঁ, আমি কিন্তু জানি যে এখন কিন্তু অনেকে বলবে যে ভাই মিস্টার ট্রিপলার, কারণ তার সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু হচ্ছে 6 মিলিয়নের উপরে। ওয়াও নাইস। কিন্তু না গাইস, সাবস্ক্রাইবার বেশি হলে দেশে সেরা ইউটিউবার এমনটা না। আর এখন কিন্তু আপনারা অনেকে বলবেন যে ভাই মিস্টার ট্রিপলার টপ ইউটিউবার না হলে বাংলাদেশের টপ ইউটিউবারটা কে? সো চিন্তার কোনো বিষয় নয়, আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমি বলে দিব যে বাংলাদেশের সেরা 10 জন ফ্রি ফায়ারের ইউটিউবার। আর এখানে কিন্তু কোনো সাবস্ক্রাইবার ম্যাটার করবে না, মানে যার কন্টেন্ট যত বেশি ভালো তার র্যাঙ্কিং তত বেশি উপরে। সো গাইস, আজার কথা বন্ধ করি, লাইক এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু আজকের ভিডিওটা শুরু করি। গাইস, নাম্বার 10 আছে কিন্তু ক্রুল গেমিং। আর এখন কিন্তু আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে গালি দেওয়ার জন্য দৌড় দিবেন, কিন্তু না গাইস, একটু ওয়েট করেন, আমি কিন্তু বলে দিব যে ক্রুল গেমিং কে কিন্তু নাম্বার 10 এ রাখার কারণটা কি। আমাদের ক্রুল গেমিং এ কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইবার আছে 9 লক্ষের উপরে এবং তার ভিডিওর সংখ্যা হচ্ছে কিন্তু 1200 প্লাস। আর এবং তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু 20K 30K 50K এবং 1 লাখের উপরে কিন্তু তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ভিউ রয়েছে। আর আমাদের কিন্তু ক্রুল গেমিং কে এত নিচে রাখার কারণ হচ্ছে আমাদের ক্রুল গেমিং কিন্তু কোনো ধরনের কন্টেন্ট বানায় না। আর এখন কিন্তু আপনারা অনেকে বলবেন যে ভাই সে যদি কন্টেন্ট না বানায় তাহলে কিন্তু ইউটিউবে কি আপলোড করে? মানে গেছে আমাদের ক্রুল গেমিং কিন্তু সারাদিন লাইভ স্ট্রিম করে, আর লাইভ স্ট্রিমে থেকে কিন্তু মানে কয়েকটা ভিডিও ক্লিপ কেটে কেটে কিন্তু তার ইউটিউব চ্যানেলে কিন্তু শর্ট হিসেবে আপলোড করে। আর আপনারা যদি দেখেন তাহলে কিন্তু সে এখনো লাইভ করতেছে, মানে সে কিন্তু প্রত্যেক দিনে কিন্তু লাইভ স্ট্রিম করে, আর লাইভ স্ট্রিমে থেকে কিন্তু মানে ভালো ভালো কয়েকটা ক্লিপ কেটে কিন্তু তার মেইন চ্যানেলে কিন্তু ফুল ভিডিওতে আপলোড করে। আর ক্রুল গেমিং কিন্তু এত নিচে রাখার একটা কারণ হচ্ছে সে কিন্তু র্যান্ডম প্লেয়ারের সাথে কিন্তু অনেক খারাপ ব্যবহার করে। মানে আমি কিন্তু তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখেছি, মানে সে কিন্তু র্যান্ডমের সাথে এত ভালো ব্যবহার করে না, মানে র্যান্ডমলি যারা তার মেসে পড়ে আর কেউ যদি নক হয়ে যায় আর তাকে যদি রিভাইভ করতে না পারে তাহলে কিন্তু সে অনেক চিল্লাচিল্লি করে। ফকিন্নির পোলা লাত্তি মেরে গেম থেকে বাইর কত কুত্তার বাচ্চা কে মারছল মার শুয়োরের বাচ্চা। তুই পোলা মানুষ কি খেলো? তা খানকির বলে এই শুয়োরের বাচ্চা, তুই পোলা মানুষ কি খেলো? তুই কয় কিল করছিস কুত্তার বাচ্চা? এই সোনারা মাইকটা গ্রুপ করে রাখো তো, মাইকটা কতবার বলতেছি গ্রুপ করে রাখতে। মাইক অল হইলে একবারে ধরে পিড়াবো বুঝছো? মাইক যদি আরেকবার জীবনে কি র্যান্ডমে যে মাইক অল হয় টিমমেট নিয়ে আসবে, নাহলে মাইক গ্রুপ জারি থাকে। গ্রুপে আছে, গ্রুপ আছে, তারপরে তো গ্রুপ করে দিলাম। আর আমাদের কুল গেমিং এর কিন্তু সবথেকে ভাইরাল একটা ক্লিপ হচ্ছে এটা। আর ইউ কমেন্টিং মি ভাই? গেম কি গান জুট্টা গেম? এই গেম কি গান জুট্টা গেম নাকি রে ভাই? গান জুট্টা গেমের গুষ্টি মারি গাড়ির কভারে, গাছের কভারে, তাও বলে গান জুট্টা গেমে, বলে গাড়ির ধাক্কা খায় মরি রে। কি গান জুট্টা গেম বানাইছে রে ভাই? কি গান জুট্টা গেম ডেভেলপ করে রাখছে এরা? আর আমাদের কিন্তু এই ক্লিপে দেখার পরে ভাই আমি সহ কিন্তু অনেকে হাসতে হাসতে শেষ। আর তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো যে আমি ক্রুল গেমকে কিন্তু নাম্বার 10 এ কিসের জন্য রেখেছি। সো এখানে কিন্তু যাও যাক নাম্বার 9 এ। আর নাম্বার 10 এ আছে কিন্তু হায়াতন ফায়ার। আর তোমরা কিন্তু অনেকে বলবা যে ভাই এই মালটাকে, মানে ভাই হায়াতন ফায়ারকে কিন্তু মানে কিছুদিন আগে মিস্টার ট্রিপলার একটা প্রমোট দিয়েছিল। মানে মিস্টার ট্রিপলার কিন্তু একটা ভিডিওতে হায়াতন ফায়ারকে শেয়ার করেছিল, এন্ড তারপর থেকে কিন্তু আমাদের হায়াতন ফায়ার মানে ভাইরাল হয়ে যায় এবং তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু লাখের উপরে ভিউ এবং তার সাবস্ক্রাইবার হচ্ছে কিন্তু 1.5 লক্ষের উপরে এবং তার ভিডিও হচ্ছে কিন্তু 191টা। আর আমাদের হায়াতন ফায়ারকে কিন্তু বলা হয় ভাই ফ্রি ফায়ারের মধ্যে মিস্টার বিস্ট, মানে তার প্রত্যেকটা ভিডিও থাম্বনেল, তার ভয়েস ওভার, তার ভিডিও এডিটিং, মানে সবকিছু কিন্তু পুরো মিস্টার বিস্টের মতন। এন্ড আমি কিন্তু তার একটা ভিডিও আপনাদের মাঝে ওপেন করে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। এটা হলো 5000 টাকার বাড়ি, আর এটা হলো ফ্রি ফায়ারের সবচেয়ে দামি ও চমৎকার বাড়ি। এন্ড আমরা কম্পেয়ার করি। আজকে আমি নিয়ে এসেছি আমার 20 জন সাবস্ক্রাইবারকে এই মস্ত বড় ক্লক টাওয়ারে। আজকে এখানে আমরা খেলতে চলেছি লুকোচুরি। আমি যদি 20 মিনিটের মধ্যে এই 20 জন সো দেখতে পেলেন তার প্রত্যেকটা ভিডিওর কিন্তু ভয়েস ওভার বাই অস্থির লেভেল হয়ে থাকে এবং তার থাম্বনেল গুলো বাই মারাত্মক লেভেলের। আর সে কিন্তু তার প্রত্যেকটা ভিডিও ক্রাফটল্যান্ড ম্যাপের মধ্যে কিন্তু বানায়। আর বলতে গেলে কিন্তু তার প্রত্যেকটা ভিডিও অনেক ভালো হয়ে থাকে। আর আমি কিন্তু তার প্রায় সবগুলো ভিডিও দেখি। সো এখন কিন্তু যাও যাক নাম্বার 8 এ। এন্ড তারপরে কিন্তু আসে আমাদের BD21 হান্টার গেমার এবং তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ভাই অসাধারণ লেভেলে কিন্তু ভিউ রয়েছে এবং সে কিন্তু মানে ইভেন্ট নিয়ে কিন্তু ভিডিও বানায়। আর তার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে কিন্তু মানে 6 লক্ষের উপরে। আর সে কিন্তু মাত্র 452টার মতন কিন্তু ভিডিও আপলোড করেছে এবং সে কিন্তু মানে ফ্রি ফায়ারে আপকামিং যে ইভেন্ট গুলো আছে মানে সেই সব সম্পর্কে কিন্তু মানে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করে। আর এবং তার প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেক হেল্পফুল হয়ে থাকে। মানে তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু যেসব ইভেন্টের কথা বলে সেসব ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে আসে, মানে সে কিন্তু কোনো ধরনের ফেক ভিডিও বানায় না। আর গাইস আমাদের কিন্তু BD21 হান্টার গেমার কিন্তু কয়েকদিন আগে 100টার মতন উইকলি কিন্তু গিভে করে
করেছিল আর সে কিন্তু 4 দিন আগে ফেস রিভিল করেছিল এন্ড এটা হচ্ছে কিন্তু তার ফেস। সো বলতে গেলে কিন্তু আমাদের BD21 হান্টার গেমার কিন্তু সকলে একজন ফেভারিট ইউটিউবার। সো এখন যাওয়া যাক নাম্বার 7 এ। সো গাইস ভিডিওর সামনে যাওয়ার আগে আজ আমি 1xbet নামে কিন্তু একটা অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই আর যা কিন্তু সবথেকে বিশ্বস্ত একজন বুকমেকার। PSG এবং সিরিয়া এই অ্যাপের কিন্তু অফিশিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে কিন্তু তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু সহজে অর্থ উপার্জন করতে পারবেন। আর শুধু তাই নয়, আপনি কিন্তু এখান থেকে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আর আরো কিন্তু নগদ পুরস্কার জেতার সুযোগ আছে। আর এই অ্যাপের মধ্যে কিন্তু আপনি অনেক ধরনের গেম পাবেন, যেমন ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার এন্ড আর 21 সহ কিন্তু আরো আকর্ষণীয় গেম। আর রেজিস্ট্রেশনের সময় কিন্তু আমার এই প্রোমো কোডটা ব্যবহার করতে ভুলবেন না, যেমন জাইটি। আর আমার এই প্রোমো কোড কিন্তু ব্যবহার করার ফলে আপনারা 50,000 টাকা পর্যন্ত কিন্তু বোনাস পেতে পারেন। আর শুধু তাই নয়, আপনি কিন্তু বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো এবং পেপ্যাল সহ কিন্তু আর অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতার টাকা তুলতে পারবেন। আর তাছাড়া কিন্তু আপনি এখানে 24 ঘন্টা গ্রাহকের সহায়তা পাবেন। সো তাহলে আর দেরি কিসের, পিন কমেন্টের লিংকটা ব্যবহার করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন অথবা গুগলে গিয়ে সার্চ করুন 1xbet। আর সেখানে কিন্তু রেজিস্ট্রেশনের সময় আমার এই প্রোমো কোডটা কিন্তু ব্যবহার করতে ভুলবেন না। আর আমার প্রোমো কোডটা কিন্তু ব্যবহার করার ফলে আপনি সেখানে আরো বিভিন্ন ধরনের বোনাস পেতে পারেন। সো গাইস এখন মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক। সো তারপরে কিন্তু নাম্বার 7 আছে আমাদের রাত FF71 আর তার সাবস্ক্রাইবার হচ্ছে কিন্তু 1,73,000 এবং সে কিন্তু মাত্র 105টা ভিডিও আপলোড করেছে। আর আমাদের রাত FF কে কিন্তু বলা হয় বাংলাদেশের ডায়মন্ড কিং, মানে সে কিন্তু একটা ইভেন্টের মধ্যে 10 লক্ষ ডায়মন্ড খরচ করেছিল। রাহাত FM71 ভাই এটা কিডা? এটা মিউজিক্যাল লেভেল শুনোয় গেরিনা 10টা লাখ ডায়মন্ড, 10 লাখ ডায়মন্ড, এত কম 10 লাখ ডায়মন্ড লাগাইছে। সো আপনারা কিন্তু তাহলা ভাই রিঅ্যাকশনটা দেখতে পেলেন, মানে সে কিন্তু 10 লক্ষ ডায়মন্ড মানে 1 মিলিয়ন ডায়মন্ড কিন্তু একটা ইভেন্টের মধ্যে মানে একটা বান্ডিলের জন্য কিন্তু খরচ করেছিল ভাই, কিছু বলার নাই। আর তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখের উপরে কিন্তু ভিউ আসে এবং সে কিন্তু ইউটিউবের মধ্যে জয়েন করেছে 2024 সালে। ভাই সে কিন্তু মাত্র 1 বছরের মধ্যে কিন্তু 1,70,000 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার বানিয়ে ফেলছে এবং তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু সে হাজার হাজার ডায়মন্ড ওড়ায়, মানে তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু মানে অনেক ডায়মন্ড খরচ করে এবং তার ভিডিওগুলো কিন্তু অনেক ভালো হয়। সো এখানে কিন্তু যাওয়া যাক নাম্বার 6 এ। সো তারপরে কিন্তু আসে আমাদের ইলিউশনিস্ট ওয়াইটি। আর আমাদের ইলিউশনিস্ট ওয়াইটি কিন্তু আমাদের বাংলাদেশে সর্বপ্রথম ফ্রি ফায়ার ইউটিউবার, মানে সে কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম ফ্রি ফায়ার ভিডিও কিন্তু বানানো শুরু করেছিল এবং তার ফার্স্ট ভিডিও কিন্তু ছিল কিভাবে ফ্রি ফায়ার খেলবেন। মানে ভাই বুঝতে পারছেন, সে কিন্তু ফার্স্ট একটা ভিডিও বানিয়েছিল কি করে আপনারা ফ্রি ফায়ার খেলবেন। আর তার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার আছে 8 লক্ষের উপরে এবং সে কিন্তু 1600-এর উপরে কিন্তু ভিডিও আপলোড করেছে, মানে সে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করেছে, বাট তার সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম। আর এখন কিন্তু তার ডাউনফল চলতেছে, মানে তার ভিডিওতে কিন্তু এত বেশি ভিউ হয় না। আর বলতে গেলে কিন্তু আমি ইলিউশনিস্ট ওয়াইটিকে কিন্তু অনেক রেসপেক্ট করি, মানে তার পাশে কিন্তু অনেক ইউটিউবার ছিল বা সবাই কিন্তু মানে ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিয়েছে বা সে কিন্তু এখন পর্যন্ত ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে টিকে আছে। আর এর জন্য কিন্তু আমাদের ইলিউশনিস্ট ওয়াইটি সবার একটা ফেভারিট ইউটিউবার এন্ড সে কিন্তু আমার একজন ফেভারিট ইউটিউবার। সো গাইস এখন কিন্তু দেখা যাক আমাদের নাম্বার 5 এ কে আছে। সো তারপর কিন্তু নাম্বার 5 এ আসে তোমার আমার সবার ফেভারিট ইউটিউবার কোবরা জিয়াদ। এবং আমাদের গেমিং জিয়াদ কিন্তু কয়েকদিন আগে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিয়েছিল, বাট সে কিন্তু 2 বছর পর আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে কিন্তু আবার ব্যাক এসেছে। আর আমাদের কিন্তু গেমিং জিয়াদের কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইবার আছে 2 মিলিয়নের উপরে এবং তার চ্যানেলে কিন্তু ভিডিও আছে 488টা। আর তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ভাই বলার বাইরে, তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু 5 লাখ 6 লাখের উপরে কিন্তু ভিউ আসে। আর সে কিন্তু আজ থেকে 4 বছর ধরে কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে ভিডিও আপলোড করতেছে। আর আমাদের গেমিং জিয়াতে কিন্তু পুরাতন ভিডিওগুলো ছিল নো নেটওয়ার্ক প্র্যাঙ্ক এন্ড ফ্যাক্টরি সাইডের উপরে কিন্তু ফিস্ট ফাইট। আর এছাড়া কিন্তু কাস্টমের মধ্যে রেসিং এন্ড এছাড়া কিন্তু সে অনেক ভালো ভালো কাস্টমে কিন্তু ভিডিও আপলোড করতো। আর এর জন্য কিন্তু আমাদের গেমিং জিয়াদ সবার একটা ফেভারিট ইউটিউবার এন্ড গেমিং জিয়াতে কিন্তু ভিডিওগুলো আমার কাছে প্রায় অনেক ভালো লাগে। আর সে কিন্তু ইদানিং ফ্রি ফায়ারের মধ্যে ব্যাক করেছে এবং সে কিন্তু অলরেডি 2টা ভিডিও আপলোড করে দিয়েছে। সো গাইস এখন যাওয়া যাক আমাদের নাম্বার 4 এ। সো গাইস তারপর আসে কিন্তু আমাদের স্কাবো। আর আমাদের ইটস স্কাবোকে কিন্তু একসময় বলা হতো বাংলাদেশের স্নাইপার কি। ও ভাই আর আমাদের ইটস কাপুর কিন্তু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 4 মিলিয়ন উপরে এবং তার ভিডিও আপলোড করা আছে কিন্তু 1800 প্লাস। মানে ভাই সে কিন্তু 1800 ভিডিও আপলোড করেছে ইউটিউবে। শুধু তাই নয়, তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ভিউ আছে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষের উপরে কিন্তু তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউ রয়েছে। আর সে কিন্তু বলতে গেলে অনেক ভালো ভালো ভিডিও বানায়। আর এর জন্য কিন্তু অডিয়েন্সরা ইটস কাপুরকে এত বেশি পছন্দ করে। আর বলতে গেলে কিন্তু ইটস কাপুর ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর আমি কিন্তু প্রায় সময় কিন্তু তার ভিডিওগুলো দেখি। সো গাইস তারপর আসে কিন্তু আমাদের গেমিং উইথ তালহা। আর আমাদের গেমিং উইথ তালহাকে কিন্তু একসময় বলা হতো বাংলাদেশের এমিটুবি কিং। মানে আমাদের গেমিং উইথ তালহা কিন্তু এমিটুবি অনেক ভালো চালায়। আর আমাদের গেমিং উইথ তালহা কিন্তু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে কিন্তু 2 মিলিয়ন প্লাস এবং তার ভিডিও হচ্ছে কিন্তু 600-এর উপরে। আর আমাদের গেমিং উইথ তালহা কিন্তু অনেক ফানি ভিডিও বানায় এবং তার প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেক ভালো হয়, মানে তার প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেক ফানি হয়। ভাই বলতে গেলে কিন্তু আপনারা তার ভিডিওটা দেখার পর আপনাদের হাসি কিন্তু কন্ট্রোল করতে পারবে না, মানে তার ভিডিওগুলো কিন্তু অনেক ফানি হয়। ভাই বাচ্চা থেকে গেরিনা পর্যন্ত সবাই জানে যে আমার ফেভারিট গান হচ্ছে M8 কিন্তু ভাই ওইটা আমি চালাইতে পারি না। মেন কথা হচ্ছে কি ভাই যে আমি হচ্ছে ভাই সিজন 2 প্রো প্লেয়ার। এখন আমাকে কি করতে হবে, এইটা ফুল রাশ গেম প্লে করতে হবে। তো ফার্স্টে দেখেন আমি কি করি, আগে উপরে গিয়ে লুটটা কমপ্লিট করতে
আর এর জন্য কিন্তু আমাদের গেমিং তালা ইজ ব্যাক কিন্তু সবার একটা ফেভারিট ইউটিউবার। তো গাইস এরপরে কিন্তু যাওয়া যাক আমাদের নাম্বার 2 এ। গাইস তারপর আসে কিন্তু আমাদের রাহাত ভাই, মানে বাংলাদেশ টপ 1 এবং তার ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইবার আছে 1.5 মিলিয়নের উপরে এবং তার ভিডিওগুলো আছে কিন্তু 400+ এবং সে কিন্তু মানে র্যাঙ্ক পুশে ভিডিও বানায়। আর সে কিন্তু প্রত্যেকটা সিজনের মধ্যে কিন্তু র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার টপ 1 করে। আর এর জন্য কিন্তু তার নাম আছে কিন্তু বাংলাদেশ টপ 1। আর বলতে গেলে কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে তার লেভেল হচ্ছে কিন্তু 100 লেভেল। আর বলতে গেলে কিন্তু বাংলাদেশের মধ্যে 100 লেভেল আইডি এত বেশি নাই। আর এর জন্য কিন্তু আমাদের বাংলাদেশ টপ 1 এ গেম আইডি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি। এন্ড কিছুদিন আগে কিন্তু আমাদের বাংলাদেশ টপ 1 ওবায়দুল ভাই আর এসআর কিন্তু প্রান্ত দাদা, মানে তাদের মধ্যে কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়, বাট এটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। এন্ড তাছাড়া কিন্তু আমাদের বাংলাদেশ টপ 1 এ কিন্তু আর কোনো ব্যাড সাইড নাই। আর আমাদের রাহাত ভাই কিন্তু বাংলাদেশের মধ্যে স্পোর্টস টুর্নামেন্ট নিয়ে কিন্তু অনেক বেশি কাজ করছে। এন্ড এর জন্য কিন্তু বাংলাদেশ টপ 1 সবার একজন ফেভারিট ইউটিউবার। সো গাইস এখন যাওয়া যাক আমাদের নাম্বার 1 এ। সো গাইস নাম্বার 1 এ কোন ইউটিউবারটা আছে তা কিন্তু তোমরা অবশ্যই আন্দাজ করতে পেরেছো। আচ্ছা কেমন হয়, আমি কিন্তু নাম্বার 1 এ যে ইউটিউবারটা আছে তার নাম কিন্তু বলবো না, আমি কিন্তু এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। মানে আপনাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে যে নাম্বার 1 এ কোন ইউটিউবারটা আছে। মানে আজকে দেখবো কার কমেন্টটা কিন্তু ঠিক হয়, আর যার কমেন্ট কিন্তু ঠিক হবে সে কিন্তু পেয়ে যাবে একটা উইকলি। সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর হ্যাঁ, আপনার কাছে কিন্তু আমার ভিডিওটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো লাগলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে। আর আপনার ফেভারিট ইউটিউবারটা কে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।